যেখানে বছরখানেক আগেও ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে সারা বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল ইসরায়েলের আয়রন ডোম, সেখানে বছর না ঘুরতেই ইরান এবার সরাসরি হামলা চালাচ্ছে একেবারে ইসরায়েলের হৃৎপিণ্ডে। বলছি ইসরায়েলের পারমাণবিক গবেষণার অন্যতম স্পর্শকাতর জায়গা ডিমোনা শহরের কথা। শুধু হামলা চালিয়েছে বললে আসলে কমই বলা হয়। শহরটা ইরান কি ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটা নিজেরাই এক ঝলক দেখে নিন আগে। এখন স্বাভাবিকভাবেই নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, বছর খানেকের মধ্যে কি এমন আলাদিনের চেরাগ হাতে পেল ইরান, যার মাধ্যমে তারা একই সাথে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মতো দুই পরাশক্তিকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ছে। বাস্তবে আলাদিনের চেরাগ হাতে না পেলেও ইরান পেয়েছে চীনের সাহায্য। প্রকাশ্যে না আসলেও অনেকটা নীরবে নিভৃতে থেকে চীন ইরানের হাতে তুলে দিয়েছে এক জাদুর কাঠি, যার নাম TEE-01B। 15 এপ্রিল 2026 বার্তা সংস্থা রয়টার্স রীতিমতো একটা বোমা ফাটালো। তাদের মতে হঠাৎ করেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এরকম অদম্য হয়ে যাওয়ার পিছনে আছে মূলত চাইনিজ প্রযুক্তি। চীনের তৈরি TEE-01B নামের এই স্যাটেলাইটই মূলত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। চীনা কোম্পানি আর্থাই এই স্যাটেলাইট উৎক্ষেপণ করলেও এই স্যাটেলাইটের মূল নিয়ন্ত্রণ আসলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কাছে। আর অত্যাধুনিক এই স্যাটেলাইট দিয়েই নাকি ইসরায়েলি এবং আমেরিকান ঘাঁটির উপর সরাসরি নজরদারি চালাচ্ছে ইরান।